বিভিন্ন দেশে ইসলামের দুশ্মনরা তারা এটিকে কাজে লাগে মুসলমানদের বিভক্তি সৃষ্টি করে মুসলমানদের অগ্রযাত্রাকে থামাতে চায়। জ্ঞানের দূরতার কারণেই প্রথমত নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি হচ্ছে, পরস্পরের মধ্যে বিভেদ, অনৈক্য, দলাদলি এবং গোত্রে গোত্রে কলহ এটিকে হারাম হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং মুসলিমদের অধঃপতনের মূল কারণ হচ্ছে অনৈক্য। যেখানে একই ইমামের নেতৃত্বে আমরা আরাফাতের ময়দানে হজ পালন করলাম, ঈদের মাঠে আমরা একই ইমামের নেতৃত্বে নামাজ পড়লাম, জুমার মাঠে আমরা জুমার মসজিদে একই ইমামের নামাজ পড়লাম, প্রতিদিন আমরা একই ইমামের নেতৃত্বে আমরা নামাজ পড়ছি, কিন্তু সামাজিক জীবনে আমাদের এই ঐক্যের কোনো প্রভাব নাই। আমরা সেখানে আমরা দলাদলি মতামতের মধ্যে আমরা চলে গেছি, ফলে যে আমাদের যে উন্নতির পথ ছিল সেই পথ আজকে রুদ্ধ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়িল কারীম ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন শাশ্বত মুক্তির পথ অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানবজাতিকে তার ইবাদত করবার জন্য পাঠিয়েছেন এবং মানবজাতিকে পথ দেখাবার জন্য তিনি পবিত্র কোরআন থেকে শুরু করে বিভিন্ন আসমানি গ্রন্থ এবং নবী রাসূল পাঠিয়েছেন। মানবজাতিকে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যে উম্মাহ হিসেবে রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, তাদেরকে এক উম্মাহ হিসেবে থাকবার জন্য নির্দেশ দিয়েছেন বিভিন্ন ধর্মগ্রন্থে। পবিত্র কোরআন যেমনটি বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন সময়ে বিভিন্ন স্বার্থ সিদ্ধি করবার জন্য কিংবা জাতিগত দ্বন্দ্বে নানাবিধ কারণে মুসলিম উম্মার ঐক্যে ফাটল ধরে কিংবা তাদের মধ্যে বিভাজন আমরা লক্ষ্য করি। আজ আমরা কথা বলবো মুসলিম উম্মার ঐক্য, কি কারণে মুসলিম উম্মার ঐক্য বিনষ্ট হচ্ছে এবং ঠিক কোন কোন উপায়ে মুসলিম উম্মার ঐক্য প্রতিষ্ঠিত করা যায় এ বিষয়ে আজ আমরা কথা বলবো। এ বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ ইসলামী পণ্ডিত, একজন মহান শিক্ষক, জাজিরা শামসুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাশিমি। আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অধ্যক্ষ মহোদয়কে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অর্থাৎ আমরা দেখতে পাই বর্তমান পৃথিবীতে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলিম উম্মার মধ্যে নানাবিধ কারণে বিভিন্ন রকমের ফাটল, বিভিন্ন রকমের বিভাজন আমরা লক্ষ্য করছি। যে উম্মাতাম মুসলিমা অর্থাৎ একটিমাত্র মুসলিম উম্মাহ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকার যে আহ্বান জানিয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন, সেই জায়গা থেকে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। এ বিষয়ে আমরা আপনার কাছ থেকে শুনবো। তো প্রথমে আমি আপনার কাছে জানতে চাই যে মুসলিম উম্মার যে ঐক্য, এ ব্যাপারে কোরআন এবং হাদিসে তো বিভিন্ন গুরুত্ব প্রদান করা হয়েছে, সেই কোরআন এবং হাদিসের আলোকে আপনি মুসলিম উম্মার ঐক্য সম্পর্কে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। মুসলিম উম্মার এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে ঐক্য, যেটি সাহাবায়ে কেরামদের যুগের পর থেকেই নানা যুগে নানা মনীষীগণ এবং মুজাদ্দিদগণ মুসলমানদের ঐক্যের চেষ্টা করে গেছেন এবং এই চেষ্টায় অনেকে নিরাশও হয়েছেন। কিন্তু যেই ঐক্য মুসলমানদের একদিন পৃথিবীর মানচিত্রে উন্নতির শিখরে নিয়েছিল, সেই ঐক্যের অভাবে অনেকেই আজকে সারা দুনিয়া মুসলমানদের দুর্গতির মূল কারণ। তো এমন একটি বিষয়ে আমাকে আলোচনায় অংশ নেওয়ার জন্য বাণিজ্য প্রতিনিধিদের সকলকে ধন্যবাদ জানাই এবং আপনার মাধ্যমে আল্লাহ কোরআন এবং হাদিসে যে বার্তাটি আমি বিশ্ববাসীকে ছড়িয়ে দিতে চাই, আমরা যদি একজন লোকই আমার আহ্বান শুনে ঐক্যের পথে আসে, তাহলে মনে করি আমার এবং আপনাদের সকলের আলোচনা সার্থক হবে। তো ঐক্য আসলে যে উম্মাহ, এটি পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে অত্যন্ত আদেশসূচক বাক্য দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দান ফাআল্লাহু বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। এখানে পবিত্র কোরআনের এই আয়াতে আল্লাহ তাআলা একটি আদেশসূচক বাক্য পালন করাকে বাধ্যতামূলক করেছেন, আবার এর বিপরীত অর্থাৎ ইতিসাম বিহাবলিল্লাহ সারা দুনিয়া মুসলমানদেরকে
এক কোরআনের রশ্মিকে ধরে ঐক্যবদ্ধ থাকে আল্লাহ তাআলা বাধ্যতামূলক করেছেন, অপরদিকে ইফতিরাক বা অনৈক্য এটিকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আচ্ছা, উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা অগ্নিকুণ্ডে এই যে ঐক্যের অভাবে একদিন তোমরা মারামারি হানাহানিতে লিপ্ত হয়ে একদম ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলে, সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদের উদ্ধার করেছেন এবং তোমাদের মধ্যে পারস্পরিক মায়া মমতার বন্ধন সৃষ্টি করে দিয়েছেন। আচ্ছা, সেই বন্ধনে বলে কিন্তু শততা বিচ্ছিন্ন মদিনাবাসী এক জাতিতে রূপান্তরিত হলো। আউস ও খাজরাজ যুদ্ধ তাদের পারস্পরিক দ্বন্দ্ব ছিল ইতিহাসের এক অমুক বিধানের মতো তাদের কাছে, কিন্তু কোরআনের সংস্পর্শে এসে নবীর সংস্পর্শে তারা সবাই এক ভাইয়ে ভাইয়ে পরিণত হয়ে গেল। ফলে মদিনা একটি শক্তিশালী জাতি, মদিনাবাসী একটি শক্তিশালী জাতিতে রূপান্তরিত হলো, সারা দুনিয়াবাসীর কাছে মদিনা মডেল হয়ে গেল। আচ্ছা, তো আজকে যে মুসলমানরা যে দুনিয়াতে উন্নতির শিখরে গেল, তাদের মধ্যে ছিল প্রবল ভ্রাতৃত্ব। এই কোরআনী ঐক্যের মাধ্যমে তাদের মধ্যে প্রবল ভ্রাতৃত্ব ছিল, যে ভ্রাতৃত্বে বলে সারা দুনিয়ার মুসলমানরা ছিল পরস্পরের একটি শরীরের মতো, এবং তারা তাদের মধ্যে ছিল ভ্রাতৃত্ব বন্ধন, যেটি কোরআনের অন্য আয়াতে বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এই যে ঐক্য, এই ঐক্য হেদায়েত লাভেরও একটি উপায় হিসেবে বলা হয়েছে কোরআন শরীফের অন্য একটি আয়াতে, সূরা আল ইমরান 101 নম্বর আয়াতে, ওয়া ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। যে ব্যক্তি সংঘবদ্ধভাবে কোরআনকে আঁকড়ে ধরবে তাকে সঠিক পথে সন্ধান দেওয়া হবে। তো এই কোরআন এবং হাদিস এই দুইয়ের আলোকে হাদিসে নবীজি বলছেন আল মুসলিম আকুল মুসলিমে, একজন মুসলমান আর একজন মুসলমান ভাই, তারা পরস্পরকে জুলুম করবে না, তারা কাউকে অপমান করবে না। কোরআন হাদিসের আয়াতের দৃষ্টি, কোরআন ও হাদিসের দৃষ্টিতে আমরা বলতে পারি যে ঐক্য হচ্ছে মুসলমানদের উন্নতির, অগ্রগতির, দুনিয়ার শান্তি প্রতিষ্ঠার সোপান, এবং এটি আমাদের ফরজিয়াতের মর্যাদা রাখে। অন্যদিকে পরস্পরের মধ্যে বিভেদ, অনৈক্য, দলাদলি এবং গোত্রে গোত্রে কলহ এটিকে হারাম হিসেবে চিহ্নিত করা হয়েছে, এবং মুসলিমদের অধপতনের মূল কারণ হচ্ছে অনৈক্য। দৈনন্দিন জীবনে আপনি যে বললেন যে মুসলিমদের অধপতনের মূল কারণ হচ্ছে অনৈক্য বা বিভাজন, এই যে বিভাজন বা অনৈক্য আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখতে পাই, এটার আসলে কি কি কারণ আছে বলে আপনি মনে করেন? একটু এই প্রশ্নটা আমি একটু সম্পূর্ণ প্রশ্ন একটু করে নিই, যে ঐক্যের জন্য আমাদের দৈনন্দিন জীবনে একসঙ্গে থাকার জন্য অনেকগুলি প্রক্রিয়া আমাদের মধ্যে দৈনন্দিন জীবনে আল্লাহ তাআলা জারি করে দিয়েছেন। যেমন প্রতিদিন একজন ইমামের নেতৃত্বে আমরা জামাতে নামাজ পড়ি, যেটা আমাদের ঐক্যের প্রতি আমাদেরকে প্রতিনিয়ত উৎসাহিত করে। সাপ্তাহিকভাবে কয়েক মহল্লার মানুষ মিলে আমরা একজন ইমামের নিমিত্তে জুমার নামাজ পড়ি, যাতে আমরা এই যে জুমার নামাজের মাধ্যমে একই মহল্লার ধনী গরিব, চেয়ারম্যান, মেম্বার, সমাজের বণিক শ্রেণী, ধনিক শ্রেণী, গরিব শ্রেণী সবাই মিলে একসাথে আমরা এক ইমামের পিছনে নেতৃত্বে আমরা নামাজ পড়ার মাধ্যমে আমাদের যে ঐক্যের বহিঃপ্রকাশ ঘটাই। ঠিক ঈদের নামাজ কিংবা হজের মাধ্যমে সারা দুনিয়ার মুসলমানের এক নেতৃত্বে চলে। কিন্তু আক্ষেপ হলো যে যেখানে একই ইমামের নেতৃত্বে আমরা আরাফাতের ময়দানে হজ পালন করলাম, ঈদের মাঠে আমরা একই ইমামের নেতৃত্বে নামাজ পড়লাম, জুমার মাঠে আমরা জুমার মসজিদে একই ইমামের নেতৃত্বে নামাজ পড়লাম, প্রতিদিন আমরা একই ইমামের নেতৃত্বে আমরা নামাজ পড়ছি, কিন্তু সামাজিক জীবনে আমাদের এই ঐক্যের কোনো প্রভাব নাই। আমরা সেখানে আমরা দলাদলি মতামতের মধ্যে আমরা চলে গেছি, ফলে যে আমাদের যে উন্নতির পথ ছিল সেই পথ আজকে রুদ্ধ। এরপর দ্বিতীয় যে প্রশ্ন আপনি যে কারণ বলেছেন যে আসলে অনেকের কারণ কি কি কারণে, আসলে অনেকের কারণের মধ্যে আসলে এখানে একটা হচ্ছে আমাদের জ্ঞানের দৈন্যতা। আচ্ছা, ইসলামের যে সার্বজনীনতা এবং বিশালত্ব, বিরাটত্ব, এটা না জানার কারণে, যে যত অল্প জ্ঞানের কারণে ইসলামের যে একটা বড়ত্ব বা প্রশস্তি এরা কেউ বুঝতে পারতেছে না। যেহেতু জানে সেটুকুর মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে নিয়েছে। অনেককে দেখলে মনে করে যে এটি মনে ইসলাম নাই, কিন্তু যদি ইসলাম মানে আমাদের ভাস্ট নলেজ থাকতো, পূর্ণ পরিপূর্ণ দিনে যদি আগে জ্ঞান থাকতো, তাহলে সবাইকে মনে করতো যে যেটা করতেছে সবগুলি ইসলামের পথেই আছে। তো এইটা হচ্ছে প্রথম হলো যে আসলে জ্ঞানের দৈন্যতার কারণেই প্রথমত নিজেদের মধ্যে অনেক সৃষ্টি হচ্ছে। দ্বিতীয়ত নিজেদের মধ্যে যে গোড়ামি, যে অন্যের মতকে মেনে নেওয়ার যেই দৃষ্টান্ত সাহাবীদের যুগে ছিল, ওলামায়ে মুতাকাদ্দিমের মধ্যে ছিল, সেটি আজকে আমাদের মধ্যে নাই। বরং আমরা অন্যের মতকে মোটেই আমরা গ্রহণ করতে চাই না, নিজের মতকে অন্যের উপর আমরা চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। ইসলামে যে অনেকগুলি পথ খোলা রাখছে যাতে সবাই মিলে এক ইসলামের মধ্যে থাকতে পারে। তৃতীয় যেটা একটা বিষয় আছে সেটা হচ্ছে যে 60-80 দশকে ইউরোপে
ইহুদি সহ পশ্চিমা পণ্ডিতরা ওরা একটি নবীদের ভবিষ্যৎবাণী একটা হাদিসের উপর ওরা যখন অনুশীলন করলো তখন দেখতে পাইল যে নবীদের হাদিসটা হলো এরকম যে খেলাফতের যুগ, এরপরে আসবে রাজতন্ত্রের যুগ, আচ্ছা এরপর শরীয়তের যুগ, এরপরে ইসলামের পুনর্জাগরণ শুরু হবে। কিন্তু 3টি অধ্যায় পার হয়ে গেছে। খেলাফতের রাজ ছিল খেলাফতের রাশিদার যুগ, উমাইয়া আব্বাসীয় বংশ ছিল রাজতন্ত্রের যুগ, এরপরে শুরু হয়েছে দুনিয়াবী স্বৈরতন্ত্রের যুগ। এই স্বৈরতন্ত্রের যুগেও কিন্তু পতন শুরু হয়েছে, সোভিয়েত রাশিয়ার পতন, তারপরে আরও বিভিন্ন এরকম যে একদলীয় শাসন ছিল সেগুলি পতনের পরে এখন সারা দুনিয়াব্যাপী নবীদের হাদিস অনুযায়ী ইসলামের পুনর্জাগরণ শুরু হয়েছে। সুতরাং ওরাও ধরতে পারলো যে এখন মুসলমানরা বিভিন্ন দেশে যেভাবে যাচ্ছে, মধ্য এশিয়ার 6টি দেশ রাশিয়া থেকে বের হয়ে গেল মুসলমান পরিচয় দেওয়া, এরকম পৃথিবীর বিভিন্ন দেশে ইসলামের জাগরণ শুরু হয়েছে। সুতরাং এই জাগরণকে ঠেকাইবার জন্য ওরা বড় পণ্ডিতের একটা মিটিং করলো যে মুসলমানদের জাগরণ যদি ঠেকাইতে হয় তাহলে আমরা কি করণীয়। তার মধ্যে একটা করণীয় হচ্ছে যে মুসলমানদের বিভেদ সৃষ্টি করার জন্য প্রচেষ্টা নেওয়া। এই জন্য ওদের ইসলামিক নামধারী জ্ঞানী সৃষ্টি করা মাদ্রাসা আছে আফ্রিকা মহাদেশে, আচ্ছা, যেখানে তৈরি করা হচ্ছে মুসলমানদের মধ্যে শুধুমাত্র ফেরকাবাজি সৃষ্টি করার জন্য। এবং বিভিন্ন দেশে ওরা ওদের নিজস্ব ধ্যান ধারণার লোককে প্রশিক্ষণ দিয়ে ওরা বিভিন্ন দেশে একজনের বিরুদ্ধে একজনের ফতোয়া দেওয়া এবং বিভেদ সৃষ্টি করা ওদের অন্যতম কারণ। সেই কারণে এই পৃথিবীর বিভিন্ন দেশেই ইসলামী স্কলার নামে একজন একজনের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। এটা মূলত ইহুদিদের চক্রান্তের ফল। সেটি যখন আমরা যত দ্রুত আমাদের ইসলামী স্কলারগণ বুঝতে পারবেন, আমাদের 2-1জন বড় বড় স্কলার যারা এটা বুঝতে পারছেন, যেমন ইউসুফ আল কারদাবি, মানা সাহেবুল্লাহ আল্লাহ মৌদুদি, এরকম অনেক বড় বড় পণ্ডিতরা যারা বুঝতে পারছেন যে আসলে এই অনেককে আমাদের ধ্বংস করতেছে। ওরা আসলে শিয়া সুন্নি নয়, বরং ওরা কোনো মুসলমানই নয়। শিয়া সুন্নি নয় বিভেদ সৃষ্টি করা, তারপরে মানে সলফ এবং খলফ এদের মধ্যে বিভেদ সৃষ্টি করা, হানাফি সাহেবের মধ্যে মাধ্যমে বিভেদ সৃষ্টি করা। মূল টার্গেট হচ্ছে ওলামাদের ঐক্যকে বিনিষ্ট করে তাদের মধ্যে বিভেদকে জিয়ে রাখা, যাতে ইসলামের বাগান শুরু হইতে না পারে। আপনি যেমনটি বললেন যে হানাফি এবং শাফি, এটি তো আসলে একটু মাযহাব যেটিকে আমরা বলে থাকি আর কি। তো এই যে মাযহাবের কারণে কি আসলে আমাদের পৃথিবীতে বা মুসলিম উম্মার মধ্যে ফাটল ধরে কিনা? আসলে এই মাযহাব বা এই যে বিভিন্ন ফিকহি মতবাদ, এই ফিকহি মতবাদগুলো কি আসলে কোনো ফাটল বা বিভাজনের কারণ, নাকি এটি আসলে এক একটি মাসআলা বা ইসলামের এক একটি সৌন্দর্যের বহিঃপ্রকাশ? এ ব্যাপারে যদি আপনি একটু পরিষ্কার করেন। জি, ধন্যবাদ। আসলে মযহাব বা বিভিন্ন মতের যে উদ্ভাবন, এটি সাহাবীদের যুগে ছিল, রসুলের যুগে ছিল। আল্লাহ রাসূল 7 জন সাহাবী ছিলেন যারা ফাকাহাতের মর্যাদা রাখতেন, একদিকে মুহাদ্দিস, একদিকে ফকি। আচ্ছা, মূলত আমাদের ইমামদের যে অনুসরণ, এটা তাদের নিজস্ব কিছু না। একজন ইমাম একজন সাহাবীর হাদিস এবং মাসলাক অনুসরণ করেন, তাদের মধ্যে এই যে একটু মতের পার্থক্য এটা পরিলক্ষিত হচ্ছে। এই পার্থক্য উম্মার জন্য ক্ষতির কোনো কারণ নয়, বরং এটি হচ্ছে ইসলামের সৌন্দর্য। এবং এইটিকে যে আমরা বলি, এটা হচ্ছে বিকল্প প্রশ্নের মতো। আচ্ছা, বিকল্প প্রশ্ন থাকলে যেমন পরীক্ষার্থীরা যে কোনো একটি গ্রহণ করে সহজ উত্তর দিতে পারে, ফিকাতে এটির দ্বারা উম্মার আমলের পথকে সহজ করা হয়েছে। আচ্ছা, যেমন জুমার নামাজের আজানের পরে খাওয়া দাওয়া নিষেধ। এখন এটি কোন আজানের পরে? এটি কি প্রথম আজানের পরে না দ্বিতীয় আজানের পরে? এখন একজন ব্যক্তি আজানের পর মনে করলো যে আমি বাস স্ট্যান্ডে বাসে যাবো নামাজ পড়া, নামাজ শুরু হবে আর 1.5 ঘন্টা পরে। এখন সেই জীবনে আজান তো হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করা যাবে না। এখন কি করবে সে? 1.5 ঘন্টা তার অপেক্ষা করতে হয়, 1 ঘন্টা অপেক্ষা করতে হয়। অথচ দুইটা মত এত শক্তিশালী। আচ্ছা, এটা ওসমান রাদিয়াল্লাহু যুগে থেকে দ্বিতীয় আজান শুরু হয়, আগে প্রথম আজানই ছিল। আচ্ছা আচ্ছা, যে সময় আয়াত নাযিল হয়েছে তখন প্রথম আজান বলতে যেটা দ্বিতীয় আজান, এখন এটা কি বলা হইতো? অর্থাৎ নামাজ শুরু হওয়ার যে আগে যে আজান দেওয়া হইতো। এই কারণে এই মুহূর্তে যদি এই ব্যক্তি এই পথটি বেছে নেয় যে ঠিক আছে আমি কি করলাম, আমি আমি দ্বিতীয় আজানের যে হুরমত ওইটার উপরে আমল করবো, আমি খাওয়া দাওয়া করে আমি গেলাম। আচ্ছা, এর সুবুত ইসলামে অনেক আছে আরো। তাহলে দেখা যায় যে আল্লাহ রাসূল হাদিসে যেটি বলেছেন যে দ্বীনু ইসরুন, দিন হচ্ছে সহজ। অর্থাৎ এখানে বিকল্প অপশন থাকার কারণে একজন আমলকারী কিন্তু সহজেই তার যেটি সহজ হয় সেই আমলটি তিনি করতে পারেন। যেমন ইমাম এই যে
মযহাবের যে ইমামদের মধ্যে যে মতবিরোধ, তারা কত সহনশীল ছিলেন। ইমাম আবু ইউসুফ একবার মদিনা মসজিদে নামাজ পড়লেন, হ্যাঁ, হ্যাঁ। এটা পুকুরের পানিতে উযু করে। আচ্ছা। তার অনুসারীরা বললেন যে হুজুর আপনার মসলক অনুযায়ী এই পুকুরের পানি পাক নয়, আচ্ছা। শুধু আপনার উযু হয় নাই, আপনার নামাজও হয় নাই। ইমাম আবু ইউসুফ বললেন যে আমি এই মশলায় মদিনাবাসীর মজহব পালন করলাম, আচ্ছা। মদিনাবাসীর মজা বলছে এই পুকুরের পানিও পাক, আমার উযু হয়েছে। মাশাআল্লাহ। তো ইসলামের এই যে অনেক রকমের সৌন্দর্য, মানে মতপার্থক্য, এটা মূলত আমি মনে করি অথবার মর্যাদা রাখে। যেমন নামাজের পরে তসবিহ পড়ার কথা কোরআন শরীফে আছে, ফাসাব্বিহু বিহামদি রাব্বিকা কাবলা তুই কাবলাল গুরুব আমিনাল্লাহিল ফাসাব্বিহু আদবার সুজুদ। এখানে বলা আছে আত-তাসবিহু বাদা সলাত, হাদিসের মধ্যে বাব বাধা হয়েছে নামাজের পরে তসবিহ পড়া। হ্যাঁ, হ্যাঁ। এখন এই যে তসবিহ, এই তসবিহ কি বোঝানো হয়েছে? হাদিসে এখানে 3 রকম বর্ণনা আছে। আচ্ছা। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আরেকটা হাদিস আছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকটা বর্ণনা আছে 10 বার করে এগুলি তসবিহ পড়া। এখন আমাদের জন্য আমল কত সহজ হয়ে গেল। যেমন তাড়াহুড়া আছে, ঠিক আছে আমি এখন কি করলাম, আমি 10 বার পড়লাম। অনুরূপভাবে জোহরের নামাজের আগের সুন্নত 4 রাকাতে বর্ণনা আছে, 2 রাকাতে বর্ণনা আছে। আচ্ছা। কিন্তু আখে বলো যে আমাদের লোক না জানার কারণে মনে করে 4 রাকাত পরে সারতে পারবে না, লোকজন বলে আপনি নিয়ত করেন না পরে সারতে পারবেন না। অথচ হাদিসে 2 রাকাতে কত আছে। সুতরাং আমার যদি সময় নাই, আমি 2 রাকাত পড়লাম, তাহলে আমল হয়ে গেল। জি, জি, জি। আর যখন সময় থাকে তখন 4 রাকাত পড়লাম। অনুরূপভাবে ফজর নামাজের সুন্নত যদি আগে পড়তে না পারে, তাহলে একটা মত আছে যে সে শুধু ওটার আগে পরে পড়বে, আরেকটা মত আছে যে শুধু ওটার আগেও পড়া যায়। যে ব্যক্তি মাঠে ময়দানে কাজ করে সফরে বের হচ্ছে, সে যদি দেরি করা সম্ভব না, এই হাদিসের উপর আমল করলো, ফরজের পরে সুন্নত পড়ে নিল, তো এই হাদিসের উপর আমল হয়ে গেল। জি। এরকম অসংখ্য মাসালা যেটি মানুষের দৈনন্দিন জীবনকে এই আমাদের ইমামদের প্রচেষ্টার ফলে অনেক সহজ হয়ে গেছে, সহজ করে দিয়েছে আমাদের। অনেক সহজ করে দিয়েছে। জি, জি, জি। যেমন 2 রাকাত নামাজ একত্রে পড়া সফরে, আমাদের আইমায়ে সালাসা বলেন যে এইটা জমা বাইনা সলাত হবে সুরি, এই হাকিকি। আচ্ছা। ইমাম আবু হানিফা বলেন না, এটা হবে সুরি। আচ্ছা। কিন্তু আমরা তো যে জটিল অবস্থা পড়ি, তাহলে তো আমরা একটা মত অবলম্বন করতে পারি যে ঠিক আছে আমি সফরে আছি, আমি 3 ইমামের যে মযহাব আছে যেটা হাকিকি, আমি এভাবেই পড়ে নিলাম, নবী এভাবে পড়েছেন। জি, জি, তাহলে ইমামরা আমাদের পথ দেখিয়েছেন। জি, জি। সুতরাং ইমামদের যে মাযহাবগত পার্থক্য, সেটি ইসলামের উপর আমল করার জন্য এটি সহজীকরণ করা হয়েছে। এটি আসলে এটি কোনো উম্মার মধ্যে বিভেদ সৃষ্টি করে নাই। এবং এই মাযহাবকে কেন্দ্র করে যারা আসলে বিভক্তি করতে চায়, আমি মনে করি যে এটি আসলে তারা নিজেদের জ্ঞানগত দৈন্যতা করে। আমরা কাবা শরীফে নামাজ পড়ি, সেখানে সারা দুনিয়া বিভিন্ন মযহাবের লোক এক ইমামে বসে নামাজ পড়তেছে। কত চমৎকার সৌন্দর্য, কেউ হাত বাঁধা, কেউ হাত বাঁধা না, কেউ বুকে বাঁধা, কেউ কোমরে বাঁধা, কেউ আমিরে আসতে বলে, কেউ জোরে বলে। এই ইমামদের যে পার্থক্য, এটা ছিল এরকম যে আমরা সবাই এক আল্লাহর দিকে, আমাদের ঐক্যের ভিত্তি হচ্ছে মান সাল্লাহ সলাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়াকালা জাবিহাতানা ফাযালিকাল মুসলিমুল্লাহ লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলি। নবী বলছেন যে আমার মতো নামাজ পড়লো, আমার নামাজের মতো, আমার কেবলামুখী নামাজ পড়লো, আমার জবে খাইলো, সে আমরা সবাই এক উম্মাহ। সুতরাং ইমামদের মযহাবগত যে বিভিন্নতা, সেটি হচ্ছে ইসলামের সৌন্দর্যের অংশ, সেটি কোনো বিভক্তির কারণ নয়। অর্থাৎ আমরা দেখি দেশে দেশে বিভিন্ন রাজনৈতিক কারণে অথবা জাতীয়তাবাদের কারণে অনেক সময় দেখা যায় যে দেশে দেশে মানুষের মধ্যে, মুসলিমদের মধ্যে বিভাজন অথবা অনৈক্য আমরা লক্ষ্য করি। তো এই যে আসলে রাজনীতি অথবা এই যে জাতীয়তাবাদ, এটি কি আসলে মুসলিম ঐক্যের পথে আসলে কি এটি অন্তরায় কোনো বিষয়? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে ইসলামের জাতীয়তা তো একটাই, সেটা হচ্ছে আমরা উই দ্য মুসলিম উম্মাহ। কিন্তু এগুলি সবই হচ্ছে যে বংশীয়, গোত্রীয়, এই মানে তাআসসুবি। অথচ এটা কোরআনে আল্লাহ নবী হাদিস বলেন আল্লাহ সাবিয়া দাউহা, তোমরা খবরদার, তোমরা এই যে বংশীয় যে গোড়ামি, এটি তোমরা ত্যাগ করো। নবীজি বলে দিয়েছেন যে কালোর উপর সাদা, সাদার উপর কালো কোনো মর্যাদা নাই, বড় মর্যাদা মাফ করে হচ্ছে ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়া। নবীজি আরো আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি বিভিন্ন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়া ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ তাআলা এখানে জাতীয়তার ভিত্তি এখানে বলেই দিয়েছেন যে মানুষেরা তোমরা সেই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদেরকে একই প্রাণ থেকে সৃষ্টি করেছেন তোমাদেরকে, আর তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রী হাওয়াকে। অন্য একটা আয়াতে সূরা
হুজরাতের আল্লাহ তো ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউআ ওয়া কাবাইলা লিতাআরাফু। আমি তো হে আল্লাহ তাআলা বলেন, হে মানুষেরা, আমি তোমাদেরকে একজন মাত্র পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমি বিভিন্ন গোত্র এবং বংশে ভাগ করেছি শুধুমাত্র পারস্পরিক পরিচয়ের জন্য। এটা কোনো মর্যাদা মাপকাঠি নয়। আচ্ছা, সুতরাং এটিকে যারা একটা মানে গোত্রীয় মর্যাদা বা আভিজাত্য হিসেবে গ্রহণ করে, তাদের কারণে কি হচ্ছে এই বিভক্তি সৃষ্টি হচ্ছে। এবং এটিও মূলত জাহিলিয়াতের যারা অভ্যস্ত তাদের একটা কারণ, তারা মানুষকে কি করে এই বংশীয় এবং গোত্রীয় প্রভাব সৃষ্টি করে উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়। এবং একই সাথে সাম্প্রদায়িকতা যেটি সেখানেও কিন্তু একই বক্তব্য আমি মনে করি যে জি, প্রযোজ্য। ইসলামের সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। ইসলামের সাম্প্রদায়িকতা একটাই যে মুসলিম উম্মাহ তার নিজস্ব কৃষ্টি কালচার নিয়ে বসবাস করবে, আর অন্য ধর্ম তাদের নিজস্ব কৃষ্টি কালচার নিয়ে তারা বসবাস করবে। মুসলিমদের সারা দুনিয়াব্যাপী যে মুসলিম রাষ্ট্র বসে থাকবে, সেখানে বিভিন্ন ধর্ম বর্ণের লোকই বসবাস করবে। সেখানে প্রত্যেকটা ধর্মের বর্ণের লোক তার ধর্মীয় অধিকার নিশ্চিতভাবে তার ভোগ করবে। একই ধর্মের লোক অন্য ধর্মের উপর কোনো ধর্মীয় কারণ ব্যতীত সামাজিক বা রাষ্ট্রীয় কারণ তারা কোনো প্রাধান্য পাবে না। নাগরিক অধিকার হিসেবে তাদের সকলের দৃষ্টিভঙ্গি থাকবে এক। সুতরাং আমি মনে করি যে আসলে যে বংশীয় যে বা গোত্রীয়, এটাকে কাজে লাগে কিছু রাজনৈতিক স্বার্থান্বেষী মহল, বিভিন্ন দেশে ইসলামের দুশ্মনরা, তারা এটাকে কাজে লাগে মুসলমানদের বিভক্তি সৃষ্টি করে মুসলমানদের অগ্রযাত্রাকে থামাতে চায়। আমাদের এটি পরিত্যাগ করা উচিত, যেহেতু কল্যাণ নবীজি বলছেন আসাবিয়া দাউহা, তোমরা এটিকে পরিত্যাগ করো এবং এটি তোমাদের জন্য ধ্বংসের কারণ হয়ে থাকবে। ওস্তাদ, আপনি আউস খাজরাজ গোত্রের কথা বলছিলেন যে সেই সময়কালীন তাদের যে গৃহযুদ্ধ বা দীর্ঘদিন ধরে চলে আসা যুদ্ধগুলো ইসলামী ভ্রাতৃত্বের কারণে সেখানে একটি ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই যুদ্ধগুলো সেখানে সমাপ্ত হয়েছিল। তো এই যে সাহাবায়ে কেরাম, কখনো মক্কার সাহাবা, কখনো মদিনার সাহাবা, এবং কেউ কেউ হয়তো কুরাইশের বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন শাখা গোত্র থেকে তারা এসছেন, তারপরেও কিন্তু তাদের মধ্যে যে ঐক্য আমরা লক্ষ্য করেছি, তারা নিজেদের জায়গা, সহায় সম্পত্তি, স্থাবর অস্থাবর সম্পত্তি পর্যন্ত আরেকজন ভাইকে দিয়ে দিয়েছেন। তো আমি যদি একটু জানতে চাই যে সাহাবায়ে কেরাম কি বিশেষ কোনো ফর্মুলা আসলে তারা প্রয়োগ করেছেন কিনা নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে, বা তারা কিভাবে আসলে ধরে রাখতেন বলে আপনি মনে করেন? আসলে সাহাবীগণ প্রথমত নবীদের সংস্পর্শে ছিলেন, পরশ পাথরের সংস্পর্শে আসার কারণে তারা নিজেরা সবসময় নবীদের অনুসরণ করতেন। নবীজি বলছেন তারাকতু ফিকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতু বিল্লাহি কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিহি, যে কিতাব আর সুন্নাহ এটি যতক্ষণ তোমরা ধরে থাকবা তখন তোমরা কি হবে না, পথভ্রষ্ট হবে, পথভ্রষ্ট তোমরা হইবা না। জি। সুতরাং তারা সেটা ধরেছিলেন, কোরআন এবং সুন্নাহকে তারা ধরেছিলেন, যে কোরআনের হুকুম আসতো, নবীর পক্ষ থেকে হুকুম আসতো, তারা সবাই মিলে কি করতেন, আমল করতেন। আচ্ছা। এবং সেখানে তারা নিজের মতের উপর কারণে কি থাকতেন, দৃঢ় থাকতেন না, এবং নবীজি এবং কোরআনের যে বার্তা শুনেন তারা সবাই কি করতেন, সেটা মেনে নিতেন। আচ্ছা। এবং তাদের পরস্পরের মধ্যে নিজের কোনো খাম খেয়ালি কোনো কিছু ছিল না, মতের স্যাক্রিফাইস এটি তারা কি করতেন, সহজে মেনে নিতেন। ফলে এই জন্য তাদের মধ্যে কিছু লক্ষ্য ছিল। অর্থাৎ তারা নিজেদের জীবনের উপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা পবিত্র কোরআনের যে বিধানগুলো সেগুলোকে আসলে গুরুত্ব দিতেন বলেই। অবশ্যই তারা নিজের মতকে কোনো মতই নয়, বরং কোরআন এবং সুন্নাহ মতে ছিল তাদের মত। এই জন্য তারা যেই নবীজিও ডাকছেন লোকজনদেরকে তাআলা ইলা কালমাতিন সাওয়াইন বাইনানা ও বাইনাকুম আল্লাহ তাআবুদাল্লাহ, অন্যান্য গোত্রকে ডাকছে, আসো তোমরা এমন একটা কলমার দিকে আসো যেটি তোমাদের আমাদের মধ্যে এক সমান। এই কলমা ধরেও তারা মানে ইহুদি খ্রিস্টান তাদের মধ্যে ঐক্য সৃষ্টি করেছেন নবীজি। যেখানে মুসলিম উম্মাহ যে প্রস্তুত সবাই, যেখানে কোনো মতভেদ নাই, মৌলিক বিষয়, এরকম বিষয় অবলম্বন করে নবীজি ঐক্য করার চেষ্টা করেছেন। আজকে দুনিয়াতে যদি ওই পদ্ধতি অনুসরণ করে যে সমস্ত বিষয়গুলি মৌলিক, এই বিষয়গুলি ধরে যদি মুসলিমরা চলে, তাহলে মুসলিমদের অনেকের কোনো কারণ থাকবে না এবং তারা সবাই ঐক্যবদ্ধভাবে চলতে পারবে। কিন্তু আমরা তো দেখি যে শুধু জাতিগত অনৈক্যই না, বরং বিভিন্ন সময়ে ইসলামী নেতৃত্বের মধ্যেও আমরা অনেক সময় অনৈক্য লক্ষ্য করি। সেটি আমাদের দেশের পার্সপেক্টিভ হোক কিংবা ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ হোক, সেখানে দেখতে পাই যে মুসলিম লিডারশিপের মধ্যে একটা অনৈক্য অনেক সময় লক্ষ্য করি বিভিন্ন ইস্যুতে। তো এই যে মুসলিম লিডারশিপের মধ্যে যে অনৈক্য, এইটার আসলে নিশ্চয়ই অনেক ক্ষতিকর দিক তো ডেফিনেটলি আছে। এটা থেকে কিভাবে বেঁচে থাকা যায় বলে আপনি মনে করেন? ধন্যবাদ। এই সমস্যার সমাধান শাহুল্লাহ মহল্লাদ দেহলভী উনি নিজে একটা বই লিখেছেন। আচ্ছা। যে মতবিন্ন মশলার সঠিক পন্থা অবলম্বনের উপায়। আচ্ছা। উনি এই বই শুরুতে বলছেন যে এই বইটি লেখার জন্য আমি মনে হয় যে আমি নির্দেশ পাইলাম সুবহানাল্লাহ, এলাম আকারে, এবং শাহুল্লাহ দেহলভীর এই বইয়ের মাধ্যমে
উনি এমন চমৎকার দেখিয়েছেন যে আসলে এগুলির মধ্যে আমরা বিস্তৃতভাবে দেখতে যাই তাহলে দেখা যাবে এর মধ্যে পার্থক্য খুবই কম। তার একটা উদাহরণ আমি দিলাম যে ইমাম আবু ইউসুফের, এবং ওখানে এই কথা বলেছেন যে ইমামদের যে মত পার্থক্য সেটি তাদের ব্যক্তিগত কিছু না, এবং এখানে যদি উম্মার স্বার্থে যেটি আমরা কল্যাণকর মনে করব এর যে কোনো একটা অবজেক্ট আমরা বেছে নিতে পারি, এবং সেটির আলোকে আমরা যদি চলি তাহলে আর কি থাকে না, আমাদের মধ্যে অনৈক্য থাকে না। তো ওইটি আসলে গ্রহণ করলে আজও যারা গ্রহণ করেছেন, যেমন আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাদিস বিশেষজ্ঞ ছিল ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, উনি দেখছি অনেকগুলি মতের মধ্যে চমৎকার করে সমন্বয় করতেন। অনেকগুলি মত উনি কোনো সময় দেখিনি ওনার আলোচনা যে হ্যাঁ এটা ঠিক চলবে না, কাউকে আঘাত করে কথা বলছেন না, এরকম অনেকগুলি মতের মধ্যে উনি সমন্বয় করে চলছেন। এইভাবে চলতে পারলে কিন্তু মতভেদ কম থাকে। আমাদের শায়েখ আহমদুল্লাহ সাহেব উনি চমৎকার কি করেন, সমন্বয় করে চলেন, সমন্বয় করে দিচ্ছেন আর কি। আলহামদুলিল্লাহ এরকম জ্ঞানের প্রশস্তি থাকলে এটা সম্ভব। আমি আগেই বলছি যে আমাদের যে সমস্ত ইসলামিক স্কলারগণ এখনো বিভিন্ন মতের উপর শক্ত অবস্থান করেন, এখানে আসলে তাদের প্রশস্ত হওয়া দরকার। হতে পারে তাদের ওই যে পশ্চিমা দুষ্ট চক্রের যে সবল এটি হয়তো থাকতে পারে, এটা অতদিন ধরতে পারছেন না আসলে। মাশাআল্লাহ অনেকেই এখন ধরে আসছে আস্তে আস্তে, যে অনেকের মধ্যে এটা কমে আসছে, আরো কমে আসবে। শাহ আল্লাহ দেহলভির যদি ওই বইটাকে পড়েন যে মতবিন্ন মশলা সঠিক পন্থা উপায় বাংলায় ইসলামী চ্যানেল অনুবাদ করছে, এই বইটা পড়লে আমার মনে অনেকের মধ্যে কি আসবে, কারণ শাহ আল্লাহ দেহলভিকে বলা হয় খনজন্ম পুরুষ, ভারতের মধ্যে খনজন্ম পুরুষ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে উত্তম মাকাম দান করুন। তাহলে ওই পন্থা অবলম্বন করলে আমাদের মধ্যে কি হইতে পারে, ঐক্যের পথ শুরু হইতে পারে, অনেক কমতে পারে। ওস্তাদ, এই যে আমরা যে মিডিয়াতে ইসলামী প্রোগ্রাম করছি বা আমাদের এই যে অনুষ্ঠানটি দর্শকরা দেখছেন, আমাদের এই সকল প্রোগ্রামগুলো আসলে মুসলিম সমাজের মাঝে বা ইসলামী নেতৃত্বের মাঝে ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে কিভাবে বলে আপনি মনে করেন? চমৎকার, ধন্যবাদ। কথা বলেছেন যে আসলে এখানে এই বিভিন্ন স্কলারদের মাধ্যমে যত ব্যাপক প্রচার করা হবে এবং সুনির্দিষ্ট তথ্যভিত্তিক আলোচনা করে এবং এরকম প্রশস্তিমূলক আলোচনা যাতে বিভেষী না হয়, এরকম বিদগ্ধ পণ্ডিত যাদের জ্ঞানের প্রশস্তি আছে, সবগুলি কি তারা ইসলামী হিসেবে একমত করে নিতে জানে, এরকম পণ্ডিতদের দিয়ে আলোচনা করাইলে তাহলে দেখো কেউ ইসলামের বাইরে নাই। হাত উঠাক বা না উঠাক, আমি জোরে বলুক বা আসতে বলুক, সবটা এর মধ্যে আছে। এবং ইসলামী নাজাতের জন্য 10 রকম পন্থা কোরআনে উল্লেখ আছে। 10 রকম মানুষকে আল্লাহ তাআলা সাফল্যের ঘোষণা দিয়েছেন যে এই আমল করলে সাফল্য, এই আমল করলে সাফল্য, এই আমল করলে সাফল্য। আবার ইসলামের যে আন্দোলন যে ফরজ, মুভমেন্ট যে ফরজ, এটা হলো বিভিন্ন সময় বিভিন্ন রকম ছিল, সবসময় একরকম ছিল না। এই জন্য এই কথা বলার সুযোগ নাই যে ওই যুগে সাহাবীরা করেন নাই, কিন্তু ওই যুগে সাহাবীরা যেভাবে করার দরকার ছিল ওই সময় ছিল, ওই সময় উপযোগী আন্দোলন ছিল ওইটাই। যেমন সাহাবীরা একভাবে করেছেন, তারপর তাবেঈনরা এক জায়গায় করেছেন, এরপরে মুজাদ্দিদ আল-ফিসানি এক যুগে করেছেন, একভাবে করেছেন। পরবর্তীকালে লোকেরা এলমে কালামের মাধ্যমে একভাবে করেছেন, মযহাবী ইমামরা একভাবে করেছেন। গত 49 শতাব্দীর শুরু থেকে সারা পৃথিবীভাবে রাজনৈতিকভাবে ইসলামকে নির্মূল করার চেষ্টা করার সমস্ত উদ্ভাবের মাধ্যমে, প্রচন্ড জাতীয়তাবাদ উদ্ভাবের মাধ্যমে, তখনই আবার আলেমরা শায়েখ হাসানুল বান্না এবং সৈয়দ আবদুল্লাহ মওদুদী সহ এবং অনেক বড় বড় বিদগ্ধ পণ্ডিতরা মনে করলেন যে এখন আমাদের রাজনৈতিকভাবে আবার ইসলামের যে জাগরণ এটা মানুষের কাছে নিতে হবে। ফলে এখনকার আন্দোলন ভিন্ন। সুতরাং এরকম যদি প্রশস্ত জ্ঞানের অধিকারী যে সমস্ত পণ্ডিতগণ আছে তাদের মাধ্যমে যে মিডিয়া তার ব্যাপক রকম ইসলামের সৌন্দর্য, সাফল্য, বিস্তৃতি প্রকাশ করা হয়, তাহলে আস্তে আস্তে আমাদের যে নতুন প্রজন্ম তারা এই সংকীর্ণতার গণ্ডি থেকে পেরিয়ে ইসলামের সুবিশাল যে বিস্তৃতি অঙ্গন আছে এখানে তার প্রবেশ করতে পারে, মানুষের কিন্তু মতভেদ কমবে। শেখ, এখন তো জুলাই মাস চলছে, আমরা দেখেছি যে 2024-এর জুলাইতে আমাদের বাংলাদেশে যে ছাত্র জনতার অভূতপূর্ব একটি অভ্যুত্থান তাদের নেতৃত্বে সংগঠিত হয়েছিল এবং সেখানে তারা যে ইস্পাত দৃঢ় ঐক্য প্রতিষ্ঠা করেছিলেন, এই যে তরুণরা ঐক্যবদ্ধ হয়ে গেলেন দেশের স্বার্থে, আমরা ইসলামের স্বার্থে ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য তরুণদেরকে কিভাবে ঐক্যবদ্ধ করতে পারি, তারা কিভাবে ইসলামী ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে সত্যিকার অর্থে গত জুলাই আগস্টে যে 36শে জুলাইয়ের যে বিপ্লবে যে তরুণরা জীবন উৎসর্গ করে দিয়ে আত্মাহুতি দিয়ে একটি অন্ধকার যুগ থেকে আমার দেশকে আলোর পথে নিয়ে আসছে, স্বৈর শাসনের যুগ থেকে মুক্তি পথে নিয়ে আসছে,
এবং তারা যে নতুন বাংলা স্বপ্ন দেখেছে এই জন্য তাদের যারা আত্মহত্যা দিয়েছেন তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাদের সাহায্যের মধ্যে দান করুন। আমিন। আর যারা আহত আছে তাদেরকে আল্লাহ শাফা দান করুন, আর যারা জীবিত আছে তাদেরকে আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথ দান করুন। আমিন। এখানে বলা হচ্ছে যে আসলে যুবকেরা যে কথায় তার একমাত্র সেটা উই ওয়ান জাস্টিস, জি জি যে আমরা ন্যায় চাই। আর পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আরসালনা রাসূলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসতি, যে আমি কিতাব পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, মিজান দিয়েছি যাতে মানুষকে ইনসাফের প্রতিষ্ঠিত করতে চায়, ন্যায় প্রতিষ্ঠা করা যায়। ন্যায় প্রতিষ্ঠা করা যায়। যুবকরা যেই জাস্টিস চাওয়ার জন্য এই বিপ্লব, সেই কোরআনের মর্মেরই মূল কথা। জি জি শুনে আমরা যদি কোরআনের এই আলোকে তাদের দাবিকে আমরা পূরণ করার জন্য উদ্যোগী হই, চেষ্টা করি, যুবকদের যে প্রাণের দাবি, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, মানবিক বাংলাদেশ গড়া এবং নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, এই স্বপ্নকে যদি কোরআনের আলোকে আমরা তাদের সামনে পরিচালনা করতে পারি, তাহলে যুবকেরা যে ঐক্য হয়েছে এই ঐক্যকে আমাকে ধরে রাখতে পারলে আমরা ভবিষ্যতে এই দেশ আরও কি সামনের দিকে এগিয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমাদের যুবকেরা সেই চেষ্টা করতেছে, আমাদের স্কলারগণও যুবকদের যে অবদান এটাকে খুব চমৎকারভাবে স্বীকার করছে, স্বীকৃতি দিচ্ছে এবং তাদেরকে আরও ভবিষ্যতে এগিয়ে নেওয়ার জন্য তারা প্রচেষ্টা করছে এবং যুবকদেরকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। একটি বড় ইসলামিক আন্দোলনের যে ভীষণ, সেই ভীষণের মূল চালিকা শক্তি হিসেবে যুবকদেরকে ধরা হয়েছে মূল স্টেক হোল্ডার, কারণ যুবকদের দ্বারা এটি সম্ভব। সুতরাং আমরা যুবকরা যেই ন্যায় চায়, ইসলামী আন্দোলন সেই ন্যায় প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে। সুতরাং আমার মনে হয় এদের এই দুইয়ের মধ্যে অনেকের কোনো সুযোগ নেই এবং দুইয়ের দাবি এক। আশা করি এই দুই দাবি এক, এই এক দুই শক্তি একত্রিত হলে যে শক্তি, যেরকম শক্তি পাবে এবং যেরকম একটা প্রবল ঐক্য সৃষ্টি হবে, সেটির কাছে অন্যেরা টিকে থাকতে পারবে না এবং বিজয় হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। শেখ, আপনাদের কাছে আমাদের সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, যে আমাদের এই যে ঐক্য প্রতিষ্ঠার কথা আমরা দীর্ঘক্ষণ ধরে বলছি, এই ঐক্য প্রতিষ্ঠার জন্য আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তব ভিত্তিক কি পদক্ষেপ আসলে আমরা গ্রহণ করতে পারি এবং সেই পদক্ষেপগুলো কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারি? ধন্যবাদ আপনাকে। এই বাংলাদেশে ঐক্য সৃষ্টি করার জন্য বড় বড় স্কলারগুলো অনেক চেষ্টা করে গেছেন। প্রসিদ্ধ একজন স্কলার, ভাষা সৈনিক অধ্যাপক গোলাম মোহাম্মদ সাহেব, ইসলামী ঐক্য, ইসলামী আন্দোলন, ওনার দীর্ঘদিনের স্বপ্ন ছিল, উনি নিজে বলেছেন যে আমি রাউতুল রিয়াদুল জান্নায় ওখানে আমি অনেকদিন ছিলাম, আমি দোয়া করেছি আল্লাহর কাছে, আল্লাহ বাংলাদেশে মুসলিমদের আপনি ঐক্য সৃষ্টি করে দেন। এই জন্য আল্লামা শহীদ আল্লামা দেওয়ান সাইদির নেতৃত্বে ইত্তেহাদুল উম্মাহ নামে একটি সংগঠন করা হয়েছিল, যে সকলের সমন্বয়ে ঐক্য সৃষ্টি করা। তো সেটি অনেক দূর এগিয়েছিল। আবার ওই যে একই কথা, যে মতের ঐক্যের জন্য যেটি সবচেয়ে বড় প্রয়োজন সেটি হচ্ছে মতের স্যাক্রিফাইস। জি জি মতের স্যাক্রিফাইস না করতে পারলে এজমা হয় না, আর একসঙ্গে মানে চলতে পারে না, সেটা আবার টিকে থাকে নাই। এরপরে 80-র দশকে 90-র দশকে এসে আমাদের ঝালকাঠির কায়েদ শাহ হুজুর নামে পরিচিত আজিজুর রহমান নেসারাবাদী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান, তাদের নেতৃত্বে ওলামাদের ঐক্য সৃষ্টি করার জন্য একটা চমৎকার ফর্মুলা আবিষ্কার করেছিলেন, আল ইত্তেহাদু মা'আল ইখতিলাফ। যে আমরা যেই মতে ভিন্ন মতে আছি, যেহেতু মুসলিম উম্মার কোনো একক নেতৃত্ব নেই, মুসলিম উম্মার মধ্যে একক নেতৃত্বে যদি থাকে অথবা ওহী থাকে, তাহলে মানুষের মধ্যে বিভেদ হওয়ার কোনো সুযোগ থাকে না। ওহী যখন নাজিল হয় তখন ওহীর বিপরীতে তার যে গোমরা, এটি বলে দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে, যেহেতু এখন ওহীর সিলসিলা নেই। অথবা সারা মুসলিম দুনিয়া যদি একক নেতৃত্ব থাকে, একজন ইমাম থাকে, সেই ইমামের নেতৃত্বে চললে তাদের মধ্যে মতভেদ হওয়ার কোনো সুযোগ থাকে না। এই দুইটাই যেন অনুপস্থিত, সুতরাং মুসলমানদের মধ্যে বিভিন্ন মত পথ থাকা স্বাভাবিক। সুতরাং এই বিভিন্ন মতের পথের সবাইকে একটা মতের মধ্যে ঢোকানো এটা প্রায় অসম্ভব। এই কারণে এই মত আবিষ্কার করা হয়েছে যে আল ইত্তেহাদু মা'আল ইখতিলাফ, আমরা যার মত নিয়ে আমরা একসঙ্গে থাকবো। একসঙ্গে থাকবো কি? মুসলিম উম্মার কল্যাণের স্বার্থে, ইসলামের অগ্রগতির স্বার্থে, কোরআনের বিজয়ের স্বার্থে আমরা এখানে সবাই একমত। যেহেতু আমাদের সকলের উদ্দেশ্য হচ্ছে জান্নাত, সকলের উদ্দেশ্যে কোরআনের বিজয়। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের বিভিন্ন বড় স্কলারগণ বুঝতে সক্ষম হয়েছেন যে হ্যাঁ ইনশাআল্লাহ এবার আমরা একমত, আমরা মতভেদ সহকারে আমরা একমত, মতভেদ সহকারে আমরা একমত। আমার মনে এই ফর্মুলাটি আমাদের স্কলারগণ বুঝতে সক্ষম হয়েছে, জাতির কাছে বিরাট আশার বাড়ি সঞ্চার হয়েছে, যেখানে ভিন্ন মতের পথে মানুষকে এক মঞ্চে দেখা যাচ্ছে। এই যে চমৎকার দৃশ্য, আল্লাহ তাআলার খাস রহমত, আল্লাহর কাছে আমার দোয়া করব যেন এই ঐক্য আল্লাহ তাআলা আমাদের মাঝে বজায় রাখেন ইনশাআল্লাহ। আল ইত্তেহাদু মা'আল ইখতিলাফ, এবং আমাদেরকে প্রত্যেকের মতের
স্বীকৃতি দিতে হবে। জি জি। ঐক্যের জন্য যে সমস্ত বিষয় প্রয়োজন তার মধ্যে হলো যে নিজের মতের স্যাক্রিফাইস করা, আর প্রত্যেকের মতকে স্বীকৃতি দেওয়া। যে যেখানে আছে সে সবাই ইসলামের কিন্তু কাজ করছে তার দৃষ্টিভঙ্গিতে, এটিও ইসলামের কাজ। জি জি। আদম গোলাম সাহেব এটি স্বীকৃতি দিয়ে গেছেন যে পীর মাশায়েখদের মাধ্যমে মানুষ হেদায়েত হচ্ছে, তাবলিগের মধ্যে মানুষ হেদায়েত হচ্ছে, মাদ্রাসা মসজিদের মধ্যে মানুষ হেদায়েত হচ্ছে, ইসলামী দলগুলির মধ্যে মানুষ হেদায়েত হচ্ছে। সবার উদ্দেশ্য হলো কি? মানুষের হেদায়েত। সুতরাং আমাদের উদ্দেশ্য এক, কিন্তু আমাদের যানবাহনের যাতায়াতের পথ ভিন্ন। যেমন আমরা ঢাকা থেকে বরিশাল যাব, কেউ লঞ্চে যেতে পারে, কেউ বাসে যেতে পারে, কেউ বিমান যেতে পারে, কিন্তু আমাদের সকলের টার্গেট হচ্ছে বরিশাল। সুতরাং আমাদের সকলের টার্গেট হচ্ছে আল্লাহ সন্তুষ্টি আর আল্লাহ জান্নাত, কিন্তু যাওয়ার যে পথ সে পথ হচ্ছে ভিন্ন ভিন্ন। আর আসার বিষয় হচ্ছে মৌলিক প্রশ্নে আসলে কোনো পার্থক্য নাই। নামাজ, ফরজ নামাজ কয় রাকাত সকলের মতই এক। কোরআন যে শাশ্বত এইটাও সবাই মনে করে, কোরআন শাশ্বত, কোরআন কোনো বিকৃতি কোনোদিন হবে না। নবী এক, তারপর কোনো নবী আসবে না, এইভাবে সকলে একমত। সুতরাং একজন কবি এই জন্যই মানে আবেগের সাথে বলছেন যে আমাদের কোরআন এক, আমাদের রসুল এক, আমাদের কেতাব এক, কাবা ঘুরে এক, আরাফাতের মাঠও এক। তাহলে আমাদের তো বিভেদ থাকার কথা নয়। আসুন আমরা এই সমস্ত রশিকে ধরে আমরা এক হই, আমরা আর বিভেদ না থাকি। জি, অনেক ধন্যবাদ শেখ, আপনি ব্যস্ততার মাঝে আমাদের আজকের এই অনুষ্ঠানে এসেছেন এবং মুসলিম উম্মার ঐক্য নিয়ে অত্যন্ত চমৎকার দালিলিক এবং ইতিহাস নির্ভর প্রামাণ্য আলোচনা করেছেন। আপনার সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে আহ্বানের জন্য। আল্লাহ তাআলা আপনাদের এই চেষ্টাকে কবুল করুন। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারিন ওয়া বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন বাণিজ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন শাশ্বত মুক্তির পথ অনুষ্ঠানে। আজকে খুব চমৎকারভাবে দালিলিক আলোচনা উপস্থাপন করেছেন একজন বিদগ্ধ ইসলামী পণ্ডিত, অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাশেমি। অনুষ্ঠানটি উপভোগ করবার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের আজকের এই পর্ব এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।